চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া আরও ৪ মামলায় কারাগারে থাকা ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে নিরাপত্তা বিবেচনায় সরাসরি হাজির না করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। এ বিষয়ে মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানায় দায়ের হওয়া ৪ মামলার মধ্যে ৩টির বাদী পুলিশ এবং একটি মামলার বাদী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই জানে আলম। পুলিশ জানায়, গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তারা এই ৪ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মামলাগুলোতে পুলিশের উপর হামলা, কর্তব্য পালনে বাধা, ভাঙচুর, জানমালের ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরক আইনের অভিযোগ আনা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের মতে, চিন্ময়ের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই সংঘর্ষের দিন কয়েকশো অনুসারী এসব কর্মকাণ্ডে অংশ নেয়। এর আগে গত সোমবার আলিফ হত্যাকাণ্ডের মামলায়ও চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৫শে নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে আদালতে হাজির করা হয়। আদালতে জামিন না মঞ্জুর হলে তার অনুসারীরা আদালত এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ওই সময় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। আলিফ হত্যা ও আদালত এলাকায় সংঘর্ষের ঘটনায় মোট ৬টি মামলা হয়েছে। মামলাগুলোর তদন্তে উঠে আসে চিন্ময়ের জড়িত থাকার বিষয়টি, যার ভিত্তিতে একের পর এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।